আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসসমূহে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে বায়ুমণ্ডলের গঠন ও উপাদান এবং বায়ুমণ্ডলের অঞ্চল সমূহ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা গ্যাসের সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমাদের কয়েকটি রাশি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আজকের ক্লাসে আমরা এই রাশিসমূহ নিয়ে আলোচনা করব। এই রাশিসমূহ হচ্ছে গ্যাসের আয়তন, তাপমাত্রা, চাপ এবং গ্যাসের মোলার আয়তন প্রকাশের দুটি পদ্ধতি এসএটিপি এবং এসটিপি। আমরা প্রথমে দেখব গ্যাসের আয়তন। আমরা জানি বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার এবং আয়তন লাভ করে। আর গ্যাসের আয়তন তাপমাত্রা এবং চাপের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তাপমাত্রা এবং চাপ যদি পরিবর্তন করা হয় তাহলে গ্যাসের আয়তন পরিবর্তিত হয়। এটা একটা যদি বদ্ধ পাত্র হয়, এই পাত্রের আয়তন যদি হয় 1 লিটার, আর এই পাত্রের মধ্যে আমরা যতটুকু পরিমাণে গ্যাস রাখি না কেন এই গ্যাসটা সম্পূর্ণ পাত্রের আয়তন জুড়ে থাকবে এবং এই গ্যাসের আয়তন হবে 1 লিটার। তার মানে পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন দেখব এমন ভাবে বলা থাকবে যে একটি পাত্রের আয়তন 1 লিটার এবং সেখানে নাইট্রোজেন বা হাইড্রোজেন বা অন্য যে কোনো একটা গ্যাস পূর্ণ করা আছে। সেক্ষেত্রে আমাদের গ্যাসের আয়তন ওইভাবে বলা থাকবে না, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসীয় পদার্থের আয়তন প্রকাশের এসআই একক হচ্ছে ঘনমিটার, ঘন ডেসিমিটার বা ঘন সেন্টিমিটার। তবে আয়তন প্রকাশের বহুল ব্যবহৃত একক হচ্ছে লিটার বা মিলিলিটার। তো আমাদেরকে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন দেখবো আমরা যে সকল একককেই আমাদেরকে লিটার বা মিলিলিটারে কনভার্ট করে নিয়ে তারপরে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এদের মধ্যে সম্পর্কগুলা জানা থাকে আমাদের, তাহলে আমরা সহজে এটা আমরা কনভার্ট করতে পারবো। তো আমরা দেখি এদের মধ্যে সম্পর্ক কি। 1 ঘনমিটার সমান 1000 লিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার এবং 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার। আমরা এই তিনটি সম্পর্ক যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো এককেই আমরা লিটার বা মিলিলিটারে সহজেই কনভার্ট করতে পারবো। এরপরে আমরা দেখব গ্যাসের তাপমাত্রা। গ্যাসের তাপমাত্রা সাধারণত দুইটি এককে প্রকাশ করা হয়, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং আরেকটি হচ্ছে ফারেনহাইট স্কেল। তবে বর্তমান সময়ে সেলসিয়াস স্কেলের ঋণাত্মক মানকে পরিহার করার জন্য নতুন আরেকটি স্কেল ব্যবহার করা হয়, সেটি হচ্ছে কেলভিন স্কেল। তো আমরা জানি সেলসিয়াস স্কেলের সীমা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কোনো তাপমাত্রা এমনও হতে পারে যে -2 ডিগ্রি বা -3 ডিগ্রি বা -45 ডিগ্রি এমন হতে পারে, এত ডিগ্রি সেন্টিগ্রেড। তো এক্ষেত্রে এই ঋণাত্মক মানগুলোকে আমরা যদি পরিহার করতে চাই তখন এই এককটাকে আমরা যদি কেলভিন এককে রূপান্তর করি তাহলে আমাদের এই ঋণাত্মক মানগুলো আমরা সহজে পরিহার করতে পারবো। কারণ সেলসিয়াস স্কেলের সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে আমরা কেলভিন স্কেলে এর মানটা পাবো। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ছোট হাতের টি দ্বারা এবং কেলভিন স্কেলের তাপমাত্রাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এখন সেলসিয়াস স্কেলের মানকে আমরা যদি 273 দিয়ে যোগ করি 273 যোগ করি সেলসিয়াস স্কেলের সঙ্গে, তাহলে আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা পাবো। তার মানে হচ্ছে আমাদের বড় হাতের টি ইজ ইকুয়াল টু ছোট হাতের টি প্লাস 273। তো আমরা এখান থেকে একটা মান নেই, সাপোজ -2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা ছোট হাতের টি মানে সেলসিয়াস স্কেলের মান হচ্ছে -2 প্লাস এর সঙ্গে আমরা 273 যোগ করব
তাহলে আমরা মান পাবো 271 কেলভিন। তাহলে আমাদের সহজেই যে ঋণাত্মক মানটাকে আমরা অ্যাভয়েড করে আমরা হচ্ছে এই ধনাত্মক একটা মান পেলাম। তো এই হচ্ছে আমাদের তাপমাত্রা। এখন আমরা দেখব গ্যাসের চাপ। যখন কোনো একটি বদ্ধ পাত্রে কোনো গ্যাসীয় পদার্থ রাখা হয় তখন গ্যাসীয় পদার্থের অণুসমূহ অনবরত ছোটাছুটি করে এবং পাত্রের দেয়ালে একটি বল প্রয়োগ করে। তো গ্যাসীয় অণুসমূহের পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলে। গ্যাসের চাপ প্রকাশের আন্তর্জাতিক একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তবে বহুল ব্যবহৃত একক হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং প্যাসকেলের মধ্যে বা আন্তর্জাতিক এসআই এককের মধ্যে সম্পর্ক কি এটা আমরা দেখব। এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক অ্যাটমসফিয়ারিক প্রেসার এটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে 760 মিলিমিটার পারদস্তম্ভ যে চাপ সৃষ্টি করে তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বলে। তার মানে এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি স্তম্ভের চাপ। কোন একটি তরল পদার্থ যে চাপ সৃষ্টি করে এটা হচ্ছে চাপ P ইকুয়াল টু H রো G এর সমান। এখানে H হচ্ছে তরল পদার্থের উচ্চতা, এখানে উচ্চতা হচ্ছে 760 মিলিমিটার মার্কারির উচ্চতা 760 মিলিমিটার। তো এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 0.76 মিটার। এখানে তরল পদার্থ হচ্ছে মার্কারির ঘনত্ব হচ্ছে 13.5951 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব এবং জি আমাদের সবার জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই 0.76 ইন্টু 13.5951 ইন্টু 10⁻³ ইন্টু 9.8, এটা আমরা ক্যালকুলেট করলে মানটা পাবো 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার, বা এটাকে আমরা বলতে পারি প্যাসকেল বা 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল। এটা হচ্ছে আমাদের এক বায়ুমণ্ডলীয় চাপ এবং প্যাসকেলের মধ্যে সম্পর্ক। এখন এই 10⁻³ কে আমরা যেহেতু এটা 1000 এটাকে আমরা কিলো বলতে পারি, সেক্ষেত্রে এটা 101.325 কিলো প্যাসকেল। আবার খুব অল্প পরিমাণ চাপ এটাকে প্রকাশ করার জন্য বিজ্ঞানী টরেসলির নাম অনুসারে টর ব্যবহার করা হয়। 1 মিলিমিটার মার্কারির এই প্রেসারটাকে 1 টর বলা হয়। এখন আমরা এদের মধ্যে পুরো সম্পর্কটা এমন, 1 atmospheric pressure is equal to 760 মিলিমিটার মার্কারি equal to 76 সেন্টিমিটার মার্কারি equal to 101.325 কিলো প্যাসকেল equal to 760 টর is equal to 1 বার। এই হচ্ছে আমাদের চাপ। এখন আমরা দেখব এসএটিপি এবং এসটিপি। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন এবং প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার। এই তাপমাত্রা এবং এই চাপে 1 মোল কোনো গ্যাসের আয়তন
22.414 লিটার পার মোল। এবং এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অ্যাম্বিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে কক্ষ তাপমাত্রা। তো এখানে আমরা জানি কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন, এবং এখানে প্রেসার হচ্ছে 100 কিলো প্যাসকেল। প্রেসার 100 কিলো প্যাসকেল। কোন গ্যাসের যদি তাপমাত্রা এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং প্রেসার যদি 100 কিলো প্যাসকেল হয়, তাহলে ওই গ্যাসের 1 মোলের আয়তন হবে 24.789 লিটার পার মোল। এই হচ্ছে আমাদের এসটিপি এবং এসএটিপি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।